তোমার সন্তানের বাবা তোমাকে কিছু গিফট করে থাকে ঈদে, সেটা তুমি বলতে পারো। মানে আমাকে 15,000 দিয়েছে, আমার খুব প্রেস্টিজে লাগছে। 15,000 টাকা কেন দিবে, যেখানে বাংলাদেশে লাখ লাখ টাকা। এক ইন্টারভিউতে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় এবার ঈদে খান সাহেব আপনাকে কি গিফট করেছে। কি অবস্থা, আমি এতগুলো পথ হাঁটছো তুমি, আমি ভাবছি এর মধ্যে ঠিকঠাক আছে, হঠাৎ করে লাইন যুদ্ধ। কি গিফট দিল খান সাহেব? না দেখো, আমারও বলছি, মানে এই বলবে না এই বিষয়গুলো একদমই বলবো না। তবে হ্যাঁ, সন্তান প্রথমে অপু কিছু না বলতে চাইলেও পরে আস্তে আস্তে সবকিছুই বলে দেন। মানে আমাকে 15,000 দিয়েছে, আমার খুব প্রেস্টিজে লাগছে। 15,000 টাকা কেন দিবে, যেখানে বাংলাদেশে লাখ লাখ টাকা। এখন তো মানে লাখ থেকে কোটিতে ছাড়িয়ে যাওয়ার কথা। ওরে বাবা, কোটিতে গেলে তো কি বলো, না 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 ওরকম কিছু না। খান সাহেবের কিছু কার্যকলাপ নিয়ে হাসি ঠাট্টা করতে থাকেন অপু বিশ্বাস। 137 টাকা দিয়ে কি কিনছো? না না না, তুমি তো ফেরত দাও। আসলে গোল্ড মানে এটা বলছো না তুমি? I know her so well. পরে আমি না সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় যে হেটার্সরা যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারাও না মনে মনে বোঝে যে অপু অনেক সরল সোজা। একদম। অপু বিশ্বাস এটা ঠিক বলেছে যে হেটার্সরাও জানে অপু খুব সরল সোজা মানুষ।